কৈশোর বলি। যিনি এই কবিতাটা লিখছে, এখন যদি আমি তারে পাইতাম, তারে আমি দৌড়ানি দিতাম। ওই যে ওই কবিতাটা যেটা কিছুদিন আগে সাজিয়া তন্নি আপু শেয়ার করেছিল, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। কবিতার যিনি লেখক, তিনি আসলে কি বুঝে শুনে লিখছে নাকি ওনার মামি এরকমের ছিল, আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ, আমার চোখে আমার দেখা আমার যত মামি আছে, আপন মামি, চাচাতো মামি, ফুফাতো মামি, খালাতো মামি, যেটাই হোক না কেন, কোনো মামিদেরকে আমি অন্যরকম দেখি তারা নাই। লাঠি নিয়ে দৌড়ানি দিবে তো দূরের কথা, তারা আদর করেই কুল পায় না। আজকেও তেমন আমার দুই মামির সাথে তোমাদেরকে পরিচয় করাই দিব। একজন হচ্ছে আমার আজাদ মামার ওয়াইফ, আরেকজন হচ্ছে ফুয়াদ মামার ওয়াইফ। তারা দুজনেই একই সাথে থাকে। চলো তাদের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই, দেখা করাই দিই। মামি ঢোকার পর সাথে সাথেই হচ্ছে মামি এখানে ছিল। এই যে আমাদের জন্য কত কিছু রেডি করছে, দেখো আম কেটে রেডি করছে, আরেকজন ভর্তা বানাইতেছে। দেখো মামির হাসি দেখলেই বোঝা যাবে যে আমরা যাওয়াতে মামি কত খুশি হয়েছে। আমরা যাওয়ার সাথে সাথেই মামি তার নিজ গাছের আম মাখানো খাওয়ালো। আমটা মাখাইছে সম্ভবত খালামণিরা, কিন্তু গাছের আম ছিল মামি। সবাই মিলে এরকমের কাড়াকাড়ি করে আম বানানো খাওয়া যে কি মজা, এটা ভিডিও দেখতেছি আর আমার মুখে আবার পানি চলে আসতেছে। এই যে দেখো মামির রান্নাঘর, মাটির চুলাও আছে, গ্যাসের চুলাও আছে, মজার খিচুড়ি রান্না হয়েছিল কিন্তু। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, একদম পুরা গাছ পাকা কাঁঠাল আমাদেরকে দিল মামি। আমরা যেদিন গেছি সেই দিন আগের রাতেই হচ্ছে পাকা কাঁঠাল একদম মোমো করতেছিল, মামা সকালবেলা পেড়ে আমাদের জন্য রেখে দিছে। আমরা এসেই হচ্ছে আম মাখা খেলাম, তারপরে হচ্ছে এরকমের মামির কাছে পাকা আম খেলাম, কাঁঠাল খেলাম, এত বেশি মজা। সমস্ত ভিডিওতে আমার কোনো চেহারা নাই, রুশদাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, দেখো তার ভিডিওর নমুনা, মানে এইভাবে সে নিচে বসে বসে তারপর আমাকে ভিডিও করতেছে। তারপর আমি ভিডিওটা রেখে দিছি, বাজে হয়েছে তারপরেও। এটা হচ্ছে আমার সুইট একটা মামাতো ভাই। ওখানে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, আড্ডা মারলাম। এরপরে লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা খেয়েছি হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস, তারপরে শুটকি ভর্তা, তারপরে চিংড়ি ভর্তা, আর হচ্ছে কালিজিরা ভর্তা। খাওয়া দাওয়া শেষ করে অনেকটা আরাম করে তারপরে হচ্ছে এই যে একজন আম পাড়তেছিল, আমি আবার তার কাছ থেকে চেয়ে একটা আম নিয়ে আসছি। অনেকটা সময় গল্প করার পরে এই যে মামি আমাদেরকে চা বানায় খাওয়াইলো। মামি বাড়ি মানে মধুর বাড়ি আমার কাছে। তো এই ছিল আমাদের মামি বাড়ির ঘোরাঘুরি। এরপরে আমরা একটু চটপটি আর ফুচকাও খেয়ে বাসায় ফিরলাম।